ফের দক্ষিণবঙ্গে হাজির অসহ্যকর গরম। দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা, ভারী বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে আরো বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সাধারণ মানুষের দোসর হবে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি। ধীরে ধীরে বৃষ্টি আরো কমতে থাকবে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে 21শে জুলাই পর্যন্ত। একই বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণে জেলাগুলিতে। এরই মাঝে আরো খারাপ খবর, আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গে কোথাও বজ্র বিদ্যুৎ কিংবা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্প বিস্তর বৃষ্টি চলবে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আপাতত ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। জানা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সাগরে সেই নিম্নচাপ তৈরি হতে পারে বলে খবর। তার জেরে বৃষ্টি হতে পারে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরে মঙ্গলবার শহর জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বুধ ও বৃহস্পতিবার ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায়। এদিকে আজ উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। জানা গেছে 19শে জুলাই পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলেই এই নিম্নচাপের প্রভাব সব থেকে বেশি থাকবে। দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ রয়েছে। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাতে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায়। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। আজ শহর কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। মৌসুমী অক্ষরেখা সরে গিয়েছে বাংলা থেকে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই দক্ষিণবঙ্গে। আগামী 2-3 দিন ক্রমশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলেও তাই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। শুক্রবার আবহাওয়ার পরিবর্তন হবে, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে মৌসুমী বায়ু কিছুটা দুর্বল অবস্থায় আছে, সেই সুযোগেও বর্ষাও কিছুটা বিরতি দিয়েছে। চুয়াডাঙ্গা ও পাবনার সর্বোচ্চ তাপমাত্রা রীতিমতো প্রবাহের পর্যায়ে পৌঁছে গেছে। সেই সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে 80% বেশি হয়ে উঠেছে। এইসব মিলিয়ে ভরা বর্ষায় গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন
আগামী কয়েকদিন সারা দেশে গরম আরো বাড়তে পারে। আজ দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতে তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে আর্দ্রতাও বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে বৃষ্টি নামলেও বেশি সময় স্থায়ী হবে না। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামে দু এক স্থানে সামান্য বৃষ্টি ঝরতে পারে। আর মাসের শেষের দিকে আবারও মৌসুমী বায়ু শক্তিশালী হলে বৃষ্টি বাড়তে পারে।